হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালটা একদম অন্যরকম। তো সকাল থেকে হচ্ছে বৃষ্টি, সকাল থেকে না, মোটামুটি 10:30 থেকে আর কি এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, তো দেখো বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। আর দেখে মনে হচ্ছে না একটা বর্ষা এসে গেছে, এরকম ভাব লাগছে। আর কিন্তু জোর ভালোই বৃষ্টি হচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো, বৃষ্টি হচ্ছে আর কিছু করার নেই। আর বাইরেও কোনো কাজ আজকে করতে পারছি না। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা এখান থেকে আর কি স্টার্ট হলো। তো দেখো বৃষ্টি হচ্ছে, বাইরের অবস্থা একদম এত জোর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই প্রায় জল জমে গেছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো এদিকে দুটো কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অনেকক্ষণ আগেই আর কি বসিয়েছি। তো তোমার সাথে এখনই আর কি শেয়ার করলাম। এখানে নিয়ে এসেছি পনির আর একটা গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে সোয়াবিনের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো দেখা যাক কি রান্না করি, যেহেতু বৃহস্পতিবারে নিরামিষ রান্না। আর এখানে দেখছো শাশুড়ি মা অনেক কিছু সবজি কেটে দিয়েছে, এদিকে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এইখানে আছে যে ফুলকপি কাটা আছে, এখানে বেগুন, ওখানে ব্রোকলি, মানে এসব আছে আর কি, ভাজা হবে। আর মা ওখানে যে কালো কলাই নিয়ে আসা হয়েছে, তো গ্রামের বাড়ি থেকে ভেজে আর কি পাঠিয়েছিল আমার দিদি। তো সেটাই মা বাসছে বসে বসে, যে মাটি টাটি আছে নাকি দেখবে বলে। আর এদিকে ঘরের কাজ তো সমস্ত হয়েই গেছে। তো সকালে একটু রোদ্দুর করেছিল, তারপরে একদম মেঘলা হয়ে গেল, তারপরে শুরু হয়েছে বৃষ্টি। তো এমনই একটা বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে একদম বর্ষা এসে গেল। তো এখানে ডালটা ফোড়ঙে দিলাম, আর এদিকটা ফুলকপিটা আর কি ভাজতে দিয়েছি। তার মধ্যে আমার একটা কাণ্ড ঘটে গেল। তো মশলার কৌটোটা মানে এখানে আর কি দাঁড়িয়ে করছিলাম, কাজ দিচ্ছিলাম, আর ব্যাস রেখেছি। পুরো ওপর থেকে একদম নিচে পড়ে গেছে উল্টে, আর সব মশলা আমার একসঙ্গে হয়ে গেছে। বেশিরভাগ পাঁচফোড়ন ছিল অনেকটাই আর কি, পাঁচফোড়নটা সবই মিশে গেছে। তো জানি না মশলাগুলো নেওয়া যাবে কি না, সব তো এক হয়ে গেছে। কালো জিরে, গোটা জিরে, সর্ষে, এইসব আর কি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, মানে সব এক হয়ে গেছে। জানি না, আমি দেখি তেজপাতাগুলো এখন একটা একটা করে যদি নেওয়া যেতে পারে। আর মনে হয় গুঁড়ো মশলাগুলো, এই গোটা মশলাগুলো এগুলো নেওয়া যাবে না, কারণ বেশিরভাগ সব একসঙ্গে মিশে গেছে না, সর্ষে টর্ষে সব একসঙ্গে হয়ে গেছে। তো আর যে গরম মশলা গোটা, সেটাও আর কি বেছে নেবো। তো দেখা যাক কখন বাঁচে। আর এখানে পুরো ঢুকে গেছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এগুলো তো ঢুকে গেছে না, আর পায়ে এত লাগছে, তাহলে আগে এটাকে পরিষ্কার করি, তারপরে রান্নার দিকে যাচ্ছে একটু গ্যাসটা কমিয়ে। তো দেখো এখানে এসে যে নিয়ে এসেছিলো বডিটা, আর এখানে মশলার কৌটোগুলো আর কি থাকে। তো দেখো আমি ঝেড়ে বার করে নিচ্ছি। তো সর্ষেগুলো না মানে এত পায়ে লাগছে, বেশিরভাগ সর্ষেগুলোই পায়ে লাগছে। আর এদিকে মানে কি বলবো, এতটা মশলা পড়ে গেল, খারাপও লাগছে। তো কী করে হট করে পড়ে গেল, আজকে বৃষ্টি হচ্ছিল না, যেখানে আমি রাখি ওইখানে না জলের বালতিটা রেখেছিলাম, তো ওই জন্য মশলার কৌটোটা ওখানে রাখতে পারছিলাম না, যেহেতু এদিকে ধরে করছিলাম। তো মা বলছিল যে বৃষ্টি হচ্ছে আর তুমি এই দিকটায় রেখেছো বলে উল্টে গেল। তো ওই জন্যই এই দেখতে পাচ্ছ একটা, এটার মধ্যে কিছুই নেই, এটা ফাঁকাই আছে আর কি। তো এগুলো দেখো একটু ঝেড়ে বার করে দিলাম। আর এখন না করলে না এগুলো পড়েই থাকবে, আর করতে পারবো না, কারণ তখন বেরিয়ে যাবো ডিউটিতে, আর এসব পড়েই থাকবে। ওই জন্য রান্নাটা এদিকে ডালটা ফোড়ঙে দিয়েছি, ফুটছে, এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে এটা করে নিচ্ছি। তো চলো আগে এই জায়গাটা কেন দাঁড়িয়ে কাজ করবো, তো আর না করলেও হবে না, পুরো ঘর হয়ে যাবে পায়ে পায়ে। আর এখানে দাঁড়াতেও পাচ্ছি না। তো দেখো কি অবস্থা আমার মশলার কৌটোটার। তো যাই হোক, তো চলো, আমি মনে মনে ভাবতাম এটা যদি কোনোদিন যদি পড়ে যায় না, সব এক হয়ে যাবে। তো দেখো তেজপাতাগুলো অনেকগুলোই আছে, তো তেজপাতাটা বাড়াচ্ছে, পুরো সবেই আর কি ঢুকে গেছে, কি করব। তো এখন রাখি সাইড করে, এখন আর এটা আর গোছাবার এখন আর সময় নেই। তো রান্নাটা আগে করি, তারপরে দেখা যাচ্ছে যদি পারি তো গোছাবো, নাহলে এখন থাকলো এটা। তো যত সম্ভব এগুলো ফেলেই দিতে হবে, তো নতুন মশলা ঢালতে হবে, কিছু করার নেই, কারণ সবই তো এক হয়ে গেল না। তো যাই একটু চলে, জায়গাটা পরিষ্কার করে নিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিই, তারপরে এখন আরেকটা মানে ডালটা হয়ে গেছে, তো আরেকটা তরকারি আমি বসিয়ে দেবো। তো এমনি মোটামুটি বৃষ্টি হচ্ছে, কাজেও লেট হয়ে যাচ্ছে। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। তো দেখো এখানে রান্না করে ফেলেছি, এটা হচ্ছে লাউ ছিল একটু, তো লাউ করেছি বড়ি দিয়ে। আর এটা যে ব্রোকলি, ফুলকপি, আলু এসব দিয়ে ভাজা। আর ওখানে এই যে বেগুন ভাজা, এটা বেগুন ভাজা, আর ওখানে আছে মুগ ডাল। তো আর পনিরের তরকারিটা করিনি, যদি রাত্রে করি রুটি দিয়ে খাবে বলে, তো ওই জন্য রেখে দিয়েছি এখানে ভাত। আর এখানে হচ্ছে লাল হলুদের ভাত হচ্ছে, আর এইখানে হচ্ছে এখনও 2 টুকরো বেগুন আছে, 4 টুকরো, সেটা এখন ভাজা হচ্ছে। তো যাই হোক, তো চলো রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সারি, কারণ বাইরেও অনেক কাজ আছে, যেহেতু বৃষ্টি হয়েছে না, আর বৃষ্টি হয়ে গেল মানে বাস আমার কাজ বেড়ে গেল। তো চলো, ঘরের অবস্থা তখন কী ছিল আর এখন দেখো অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এখানে সবজির খোসার প্যাকেটটা আছে, এটা বাইরে ফেলে দেবো। আর তখন বৃষ্টি হচ্ছিলো, বাইরে যেতে পারিনি, তো মোটামুটি বৃষ্টি কমে গেছে, ওই 2-1 ফোঁটা আর কি পড়ছে। আর দেখো অবস্থা দেখো বাইরেটার, তো ছাদ থেকে যত নোংরা সব নেমে এসেছে, এখানে সব জমে আছে। তো এখন এই জায়গাটা ধুতে হবে, নাহলে পায়ে পায়ে এই নোংরাগুলো ঘরে আসবে, আর দেখতেও বাজে লাগছে জায়গাটা। আর এখানে অনেক কাজ আছে, দেখতেই পাচ্ছ বাসন কুসন ভর্তি পড়ে আছে। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেল, তো এখন এইগুলো কাজগুলো করে নেই। দেখো আলুটা ছিল মানে ঢোকাতে ভুলে গেছিলাম, তো আলু তো পুরো জল ভর্তি হয়ে গেছে। তো চলো ঝুড়ির মধ্যে ঢেলে দেই। তো আলুটা ধোয়াও গেল, এমনিতে আমি তো আলু ধুয়ে দিই, তাও ভালো করে একটু ধোয়া গেল। আর এখানে জলটা ঝরে যাবে।
তো এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। তো এখন গুছিয়ে না, মা মানে সকালবেলা এখানে বসে বসে আর কি কাটছিল, তারপরে আর কি বৃষ্টিটা এসে গেছে, তারপরে ঘরে চলে গেছে। তা আমি দেখো এখানে ধোয়ার জন্য চলে এসেছি, ঝাঁটাটা নিয়ে নিলাম আর জল নিয়ে আসছি। আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধোবো, তারপরে তখন কলের ওখানে বাসন টাসন ধোয়া কাজগুলো করব। যেহেতু বৃষ্টি কমে গেছে না, আর এইসব কাজ তাড়াতাড়ি করেও সারতে হবে, কারণ ডিউটি আছে, বেরোতে হবে, আর বেশি দেরি করলেও হবে না। তো চলো আমি এখন এগুলো ধুয়ে নেই। তো দেখতে পাচ্ছ এত নোংরা, মানে এতদিন পর বৃষ্টি হয়েছে না, আর এখন মানে এত ধুলো জমেছিল, যত গাছের নোংরা, যত ছাদের নোংরা সব আর কি নেমেছে। আর গাছের পাতাগুলো কত ধুলো ছিল বলো তো, সবই আর কি কালো কালো একদম নোংরা জল বেরিয়েছে বৃষ্টির মধ্যে। তো চলো এগুলো আমি এখন ধুই। তো এখানে ধুতে বেশ সময়ই লাগবে একটু, কারণ অনেকটাই নোংরা আছে, ভালো করে না ধুলেও না, কারণ এই জায়গাটা আমরা সব সময় হাঁটাচলা করি, ঘর থেকে বেরোতেই মানে এই জায়গাটা আমাদের পা দিতে লাগবে। তো দেখো ময়লা বালতিটা সরিয়ে নিলাম, ওই দিকটা পুরোটাই আর কি যখন ধুচ্ছি যতটা জায়গা আছে ততটা আমি পুরো জল দিয়ে আর কি ধুয়ে নেবো। তো কারণ দেখতেই পাবে তোমরা যে এত নোংরা বার হচ্ছে। আর আজকে এই দিকটা ধুচ্ছি, কালকে ধোবো ওই দিকটা, কারণ একদিনে না দুই দিকে আমি ধুতে পারবো না। তো কারণ ওই দিকটা কালকে ধোবো বললাম, তো যেহেতু দেরি হয়ে যাবে বলে এই দিকটা আজকে করে দিচ্ছি কাজটা, ওই কাজটা কালকে করব। তো চলো এখন ধুয়ে নিয়ে, দেখো ছেলের জুতোটা ছিল তার মধ্যেও অনেক নোংরা ঢুকে গেছে, তো জুতোর মধ্যেও জুতোটা আর কি ধুয়ে দিলাম। তো জুতোটা পরেও এই দিকটা বাথরুম গেলে তখন এই জুতোটা পরে, আর আমার ছেলে এই পিছনে গেলে আর কি এই জুতোটা আর কি পরে, তো ওই জন্য ওর জুতোটা আর কি ধুয়ে দিলাম। তো দেখো কত নোংরা বার হচ্ছে, আর এটা এমনিতে আমরা ধুয়ে দিই অন্য সময়, তো আজকে বেশি নোংরা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আমার একদম কাজ বেড়ে গেল। বৃষ্টি হলো কি না ব্যাস কাজ বেড়ে গেল। বর্ষাকালে কি হয় এতটা নোংরা হয় না, কারণ সবসময় বৃষ্টি হতে থাকে আর বেরিয়ে যায় নোংরাগুলো, পরিষ্কারই থাকে। তো চলো একদম ভালো করে বেশ সুন্দর করে একটা ধোয়াও হয়ে গেল আজকে পুরোটাই আর কি, যখন এই দিক চারিদিকেই ভেজা আছে। আর ওদিকে হচ্ছিলো বেগুন ভাজাটাও দেখছিলাম আর কি। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আমার ওইদিকে কাজ। তো গ্যাসটাও মুছতে হবে, তো এই জায়গাটা আগে করি, তারপরে গ্যাসটা মুছে এসে বাসনগুলো ধোবো। তো আজ বৃহস্পতিবার আছে, আরও একটু তাড়াহুড়ো আছে আর কি। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, আর এত সুন্দর লাগছে দেখতে। এবার জায়গাটা তখন কি লাগছিল সত্যিকারে, মানে এত নোংরা ছিল না, আমার ওই পা দিতে ইচ্ছা করছিল না, এত নোংরা ছিল। পাতাটা একটু কম পড়েছে, যেহেতু পাতাগুলো আগে ঝরে গেছে, এখন অনেকটাই পাতা পড়া কম হয়েছে। আম পাতা কদিন খুব পড়ছিল, এদিকে ডালটা কাটাতেও আমার পাতাটা আর কি কম পড়ছে। তারপর দেখো ওখানে যে ময়লাগুলো সব জমেছিল নর্দমার কাছে গিয়ে আমি এখন সব তুলে নিলাম, তুলে বালতিতে ফেলে দেবো, ফেলে দিয়ে এই জায়গাটা ভালো করে আর একটু ওই কলের দিকটা ধুয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ কতটা নোংরা বার হয়েছে। তো এখন দেখো পুরো কমপ্লিট কাজ আমার, আর জায়গাটা দেখতেই পাচ্ছ তখন কী রকম ছিল আর এখন কীরকম লাগছে। তো থাকতে গেলে তো একটু পরিষ্কার করতে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ যে কালো, ওগুলো আমি পরিষ্কার করতে পারি না, কারণ পাম্প চলে যে জলটা পড়ে সেই জলটা গড়িয়ে গড়িয়ে না ওই বাগানের সব মাটিগুলো এসে এই দিকগুলোতে জমে যায়, ওই জন্য ওরকম কালো হয়ে গেছে, ওই জন্য আমি ওই দিকটা আর পরিষ্কার করি না। আর এখানে দেখো জল নিয়ে নিয়েছি বালতিতে, আর এখানে দেবো একটু মটর ভেজাতে, তো দোকানের জন্য মটরটা ভেজাতে দেবো। তো এখনই দোকানের মটরটা ভিজিয়ে রাখে, যেহেতু সন্ধ্যের সময় সেদ্ধ করা হয় ওই জন্যে। তো দেখো এই বাটিটা দেখতেই পাচ্ছ বেশি করে মটর নিয়ে আসা, আর এটা হচ্ছে আমার মাপ আর কি। যখন ইয়েতে সবজিওয়ালারা যাচ্ছিলো তো কিছু মটর নিয়ে আমি মেপে নিয়েছিলাম, তো তারপরে এই বাটিটাই মেপেছি, ওই জন্য বাটির পিছনে লিখেও রেখে দিয়েছিলাম যে বাটির এই মাপটা। তো এই মাপে আমি আর কি মটর দিই, বেশি করে যখন 4 কিলো 5 কিলো নিয়ে আসা হয়, তো রোজই তো আমাদের মটর লাগে, ওই জন্য এই বাটিটাই মেপে মেপে দিই। তো মটরটা ভিজাতে দিয়ে দিলাম, আর যা ছিল দিয়ে দিলাম, যেহেতু কালকে শুক্রবার আর শনিবার তো আমাদের দোকান ছুটি থাকে, শনি রবিবার দুদিন, তো দুদিন ঘুগনি হবে, আবার রবিবার নতুন মটর চলে আসবে। তো এই যে মটর ভিজাতে দিলাম, আর নিচে মটর আছে, আর ওপরে দেখো আলুগুলো রেখেছি ঝুড়ির মধ্যে। তো শাশুড়ি মা সব আলু ছাড়িয়ে দিয়েছে। তো আমি এখন চলে এসেছি ঘরের দিকে, গ্যাস মুছবো, এদিকে রান্না পুরো কমপ্লিট, লালু হলুদের ভাতটাও হয়ে গেছে। তো এটা নামিয়ে রেখে দিলাম বাইরে, এবার গ্যাসটা মুছে নেবো, নিয়ে মা বললো তুমি গ্যাসটা মুছে নাও, আমি তখন বাসনগুলো ধোবো আর তুমি স্নানটা করে নেবে, কারণ বৃহস্পতিবার আছে বলে আরও তাড়াতাড়ি করছি, আর ডিউটি তো আমার আছেই, কিছু করার নেই। আর বৃষ্টিটা 1.5 ঘন্টা মতো আর কি বৃষ্টি হলো, 1.5-2 ঘন্টা ধরে বৃষ্টি হলো এখানে, কী জোর বৃষ্টি হলো কি বলবো সত্যিকারে। কালকে আজকে আমাদের এখানে হয়েছে, কালকে নাকি অন্যদিকে বৃষ্টি হয়েছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, বেশ ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ওই জন্যই বুঝলাম অনেক দিকে বৃষ্টি হয়েছে আর কি। তো চলো গ্যাসটা মুছে নেই ভালো করে, আর রান্নার শেষে তো এই কাজগুলো তো করতেই হবে, গ্যাস মোছা বাসন ধোয়া এই কাজগুলো তো আমাদের সব সময়তেই থাকবেই। আর রান্না হয়ে গেলে আমি গ্যাসগুলো এইভাবেই পরিষ্কার করে মুছে নিই, কারণ রান্নার পরে তো আমাদের এটা করতেই লাগবে। তো চলো গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এখন যাব, এই বালতি যা আছে ঘরে আবার ঢোকাতে হবে, যদি আবার বৃষ্টি এসে যায়। যে মটরটা ভিজাতে দিলাম আলুটা, সেটাও ঘরে ভরে রাখতে হবে, কারণ বাড়িতে থাকবো না, বৃষ্টি আসলে আবার সেগুলো নোংরা হয়ে যাবে, বৃষ্টিতে ভিজবে।
ওই জন্য এগুলো ভরে দেবো। তো চলো আজকে আর সাবান দিয়ে মুছলাম না, এমনি জল দিয়ে মুছে দিলাম, কারণ আজকে নিরামিষ রান্না হয়েছে। আর সাবান দিয়ে রোজ মুছতেও পারি না, জল দিয়ে বেশিরভাগ মোছা হয়, কারণ শনিবার রবিবার হলে সাবান দিয়ে তখন বাড়িতে থাকি মুছে দিই। আর এমনি দিন বললাম না, আমার ডিউটি না থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমি সব কিছু কাজ গুছিয়েই করতে পারি। তো অর্ধেক কাজ করতে পারি, তো অর্ধেক করতেও পারি না। তো ওই জন্য সেইভাবেই কাজগুলো আর কি করা হয়ও না, ছুটির দিনও করি আর কি সেই রকম। তো চলো আমার গ্যাস মোছা পুরো কমপ্লিট, এখন যাব কলের দিকে, যে বাসন আছে বাসনটা মা তো মাজবো বললো, আমি এখন যাব স্নান করতে। তো দেরি অনেকটা হয়ে যাচ্ছে, তারপরে আমার একটা ভিডিও পোস্ট করার আছে। তো এই যে টুলটা ছিল বাইরে, যেহেতু আমি মোবাইলটা ওর মধ্যে রেখে আর কি কাজ করছিলাম, তো সেটা ভিজে গেছে, তা হাতের কাছে কিছু নেই, কী করবো, জামা দিয়ে মুছে দিলাম। তো আমার তো অভ্যাস একটা, সব সময় হাত মোছা জামাতেই আমি আর কি হাত মুছি, যেটাই করি। তো এই যে বালতিটা আর মটরটা, বালতি ঢুকিয়ে দিলাম, মটর ভিজানো ছিল যেটা, আর আলুটাও ঘরে ঢুকিয়ে রাখলাম, কারণ নোংরা হয়ে যাবে বাইরে রাখলে। তো চলো এখন আমি যাই, তো এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো। তোমার সাথে আর মনে হয় দেখা করতেও পারবো না আমি, তো দেখা হবে একদম রাত্রে তোমাদের সাথে। তো এই যে লাল হলুদের ভাতটা হয়ে গেছে, সেটাও আমি ঢেলে দিলাম, তো ওদের ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, আর গামলির মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ প্রেসার কুকারটাও মাজতে হবে। তো ওই জন্য আমি ভাতটা ঢেলে, এখন কত গরম আছে দেখেছো, এত গরম, আর আমার মুখে পুরো ভাপটা লাগছে না, মুখটা ঘুরিয়ে আছি। তো গরম গরম ঢেলে দিলাম, এখন একটু থাক ঠান্ডা হোক, তারপরে চাপা দিয়ে আমি চলে যাব। তো ছেলে এসে খেতে দেবে, কারণ আমি এখন আর দেবো না, আর আমার যেতে যেতে ভাতটা ঠান্ডা হবে না, অনেকটাই গরম থাকে, কারণ এদেরটা তো ভালো করে নেড়ে চেড়ে আর কি ঠান্ডা করা হয় না, আমি ঢেলে রাখি। তো যাই হোক, তারপর দেখো দোকান থেকে এসেছি, সন্ধ্যের সময় জামা কাপড় পাহাড় নিয়ে বসে গেছি, তো এগুলো এখন গোছাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি বা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করব, জামা কাপড় ভাঁজ করতে করতে। তো চলো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেই, ভাঁজ করে নেই। এখানে একটা শাড়ি আছে আমার ইস্ত্রি করতে দিতে হবে, একটা ব্লাউজ আছে ইস্ত্রি করতে দিতে হবে, আর ওখানে ছেলের একটা শার্ট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবারও। তো সবাইকে টাটা।